কথা মা, আমরা প্রতিবার যোগা করবো। নিশ্চয়ই দেবো মা। তোমরা যখন পড়াশোনা করে অনেক বড় হবে তখন তোমরা ওদের নতুন জামা কিনে দেবে। পুজো তো সবার, তাই সবাই মিলে অনেকটা আনন্দ ভাগ করে নেব আমরা, ঠিক আছে? ঠিক আছে। কথা হ্যাঁ। এইমাত্র আমরা বলাবলি করছিলাম, তুমি খুব 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 ভালো কাজ করেছো। এই যে ছোট ছোট বিষয়গুলো এই ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে এখন থেকে ঢুকিয়ে দিতে পারলেই না, দেখবে ওরা ভবিষ্যতে বড় অনেক ভালো মানুষ তৈরি হবে। ও কথা মা, বলছিলাম এদিকটা সব মিটে গেছে তো? হ্যাঁ, মোটামুটি হয়ে এসেছে। হ্যাঁ, এবার সবাইকে নিয়ে ভেতরে চলো, কাজ আছে তো। কাজ আছে তো? ঠিক আছে, চল। হেনু, কথা মা কিন্তু বাচ্চাগুলোকে ঠিকভাবে মানুষ করছে বলো। আমি শুধু ভাবি যে সব বাবা মায়েরাই যদি দায়িত্ব নিয়ে তাদের সন্তানদের এরকম একটা অনুভূতিশীল মন তৈরি করে দিতে পারে, তাহলে আমাদের পৃথিবীটাই অন্যরকম হয়ে যাবে। ঠাকুরের কাছে তো সেই প্রার্থনাই করি, সারা জীবন যেন ওরা ঠিক এমনটাই থাকে। বলো কর্তাইদা। কথা মা, এ নাও। কর্তাইদা, আমি তুমি ছাড়া আর কে এই বাড়িতে পবিত্র ফোঁটা? তুমি ছাড়া আর কে দেবে বলো তো? নাও নাও বলছি, নাও। কর্তা দিদা একদম ঠিক বলেছেন কথা। এই ফোঁটা তুই দে, তোর থেকে বেশি আমাদের ভালো আর কে চাইবে বলতো? কিন্তু পবিত্র ফোঁটাটা কি কর্তা দিদা? পবিত্র ফোঁটা হলো একটা মিশ্রণ, বুঝলে? অনেক কিছু দিয়ে তৈরি হয়। ওই মায়ের কপালে সিঁদুর, তারপরে চন্দন, কর্পূর, আর সব শেষে তেল হলুদ দিয়ে মেশানো হয়। এটা আমাদের বাড়ির নিয়ম। এই পবিত্র ফোঁটা সব ঘরে ঘরে গিয়ে একটু দিতে হয়। কিছুই না, পরিবারের শান্তির জন্য এটা করা হয়। কথা, তাহলে তুই দে, আমরা তোর সাথে আছি। আসছি। মা দুর্গা, তুমি তো দুর্গতি নাশিনী। বিশ্ব সংসারকে যেভাবে সমস্ত বিপদের থেকে আগলে রাখো, রক্ষা করো, ঠিক সেরকমই আমাদের পরিবারকেও রক্ষা করো মা। আর আমার শক্তি দিও যাতে আমি আমার সন্তানদের আগলে রাখতে পারি, ওদের যেন কোনো বিপদ ছুঁতে না পারে। তুমি আমার শক্তি দিও মা। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।